এই আইনের বিরুদ্ধে আমরা লড়াই করলাম, মানে আমরা হাসিনার আইন কানুনের বিরুদ্ধে তো লড়াই করলাম। এইবারের যে নির্বাচন সংস্কার কমিশন হইল, সেই কমিশন পুরো সংস্কারের কথা বলল না। তারা আগে আর্মির যে আইনটা ছিল, আর্মির আমলের যে 111-এর যে নির্বাচন কমিশন যে আইনটা করছিল, তারা এই আইনটা আবার পুনর্বহাল করার কথা বলল। হাসিনার আমল থেকে 111-এ যাইতে চাইল। এই নির্বাচন কমিশন এটাতেও আসে নাই। এই নির্বাচন কমিশন হাসিনার আমলের যে আইন, এই আইনের মধ্যেই থাকলো। আমরা একটা মামলা করলাম। আমরা মামলা করে বললাম যে বাংলাদেশে এইরকম যদি তুমি এইরকম আইন যদি রাখো, তাহলে পাহাড়ি যে জনগোষ্ঠী, তার পক্ষে তো কোনোদিন একটা রাজনৈতিক দল করা সম্ভব না। কারণ পাহাড়িরা মোটামুটি 20টা উপজেলার মধ্যে সীমাবদ্ধ, 3টা জেলার মধ্যে সীমাবদ্ধ। হয় তোমাকে একটা আঞ্চলিক দল করার অধিকার দিতে হবে, আর না হয় জাতীয় দলের ইউনিটটা হবে এরকম যেটা 3টা জেলা এবং 20টা উপজেলার হইলেই কেউ একটা জাতীয় দল করতে হবে। তুমি যদি এটাকে জাতীয় দলের স্বীকৃতি না দিতে চাও, তাহলে তোমার এটাকে আঞ্চলিক দলের স্বীকৃতি দিতে হবে। এই আইনটার সংস্কার করতে হবে। তুমি তো ইনক্লুসিভ একটা রাষ্ট্র করবা বলে অভ্যুত্থান করছো। তুমি তো বলছো দেয়ালে দেয়ালে লিখছো যে এইটা আসলে এখন পাহাড়িদেরও দেশ, সমতল আর পাহাড়ের মধ্যে কোনো পার্থক্য তুমি রাখবা না। তো পার্থক্য তো তুমি আইনে সংবিধানে রেখে দিচ্ছ। এবং এইটা যখন করতেছো, তাকে যখন তুমি রাজনীতি করতে দিচ্ছ না, তখন তাকে তুমি বিচ্ছিন্ন করার জন্য একটা চেষ্টা করতেছো। ইচ্ছাকৃতভাবে তাকে আসলে রাজনৈতিক জায়গা থেকে বের করে দিয়ে তাকে তুমি বিচ্ছিন্নতার পেতে ঠেলে দিতেছো। তাকে তুমি আসলে 2 নাম্বার 3 নাম্বার নাগরিকের জায়গায় নিয়ে যাইতেছো। এই মামলা যখন আমরা করি, এই মামলা রুল হইলো, শুনানি হইলো, আদালত একটা টেকনিক্যাল ভুল ধরে এই মামলাটা খর্ব করে দিল। তারা অবশ্য একটা ভালো কথা বলছিল যে আপনারা এইটার টেকনিক্যাল জায়গাটা সংশোধন করে আবার মামলা করেন। আমাদের পক্ষে এটা করা হয় না এখনও, কিন্তু আমরা এটা করতে চাই।